আল্লাহ নবী আমার আল্লাহকে দেখে, নবীজি আল্লাহকে দেখে সালাম দেন নাই, কারণ আল্লাহ পাককে দেখে সালাম দেওয়াটা বেমানান। আল্লাহকে দেখে সালাম দেওয়া যায়? যায় না। কারণ আমরা বলি আসসালামু আলাইকুম, মানে আল্লাহর শান্তি রহমত তোমার উপরে বর্ষিত হোক। তো আল্লাহর কি কোনো রহমত আর শান্তির দরকার আছে বাবু? নেই, কারণ তিনি তো নিজেই শান্তি আর রহমতের উৎসস্থল। এই জন্য আল্লাহকে দেখে সালাম দেওয়া বেমানান, আল্লাহর প্রশংসা করতে হয়। আল্লাহ নবী আল্লাহ পাককে দেখে নবীজি আমার প্রশংসা করে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সব প্রশংসা, সব পবিত্রতা, সব রকম প্রশংসা আল্লাহ আপনার জন্যই নিবেদিত। জোরে বলুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এ পর্যন্ত যেই বলেছেন আল্লাহ নবী যখনই প্রশংসা করলেন আল্লাহ পাকের, আমার আল্লাহ খুশি হয়ে তার প্রিয় নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবী বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ যারা নেক সলে ইবাদত করনে ওয়ালা, আল্লাহ আমি তানাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দিলাম আপনার কাছে। আবার মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, না না না, আল্লাহ পাক তানার প্রিয় বান্দা বান্দীদের জন্য বলেছিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা প্রকৃত আল্লাহ আমার নেক বান্দা, ইবাদত করনে ওয়ালা বান্দা, এদের জন্য সালাম। আল্লাহ এবং নবীর এই কথোপকথন শুনে ফেরেশতারা শুনতে পেয়েছিলেন, তারা জবাব দিয়ে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ এবং নবীর বাক্যলাপ কথোপকথন, যেটা আমরা নামাজে 2 রাকাতে তাশাহুদের ভিতরে আলোচনা করি। এই তাশাহুদের ভিতরে আমরা এই ওয়াজিব দোয়াটা আমরা পড়ি। ও নবীর উম্মতেরা, আল্লাহ এবং তানার নবীর দেখা হলো, আশুকার মাসে আপনার মাসুকের বিরাট ভালোবাসা মহাব্বাতের মোলাকাত হলো। এরপরে আমার নবী চলে আসবেন, কিন্তু আল্লাহর হাবিবের চোখে পানি। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, এ আমার নবী আপনি কাঁদেন কেন? ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার সঙ্গে দিদার করলেন, আমার যারা নেক উম্মত হবে তাদের সঙ্গে কি আপনার দিদার হবে না? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, এ আমার প্রিয় নবী, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আপনার উপরে দিয়েছি 50 ওয়াক্তের নামাজ। এই নামাজ যদি তারা আদায় করে, এটাই হবে আমি আল্লাহ আমার সঙ্গে বান্দা বান্দীদের দিদার। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলুন। সেই নামাজ আমাদের পড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, কিন্তু ফজরের সময় আমরা তো কম্বলের ভিতরে থাকি, গরম লেপের ভিতরে থাকি, আমরা নামাজে যাই না। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ফজরের সময় আল্লাহর ফেরেশতারা নাজিল হয় আপনার আমার রিজিক বন্টনের জন্য। যে বান্দাটা ফজরের সময় মসজিদে যায়, আল্লাহর ফেরেশতা রুজিটা তাকে সসম্মানে দিয়ে যায়। আল্লাহর বান্দা, তোমার জন্য আল্লাহ যে রুজি বরাদ্দ করেছিল, ওই রুজিটা তোমায় দেওয়া হলো সম্মানের সঙ্গে। আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে না, ফেরেশতারা এসে তার মুখের উপরে তার রুজি ছুঁড়ে দিয়ে চলে যায়। তোমার রুজি তুমি নাও, ছুঁড়ে দিয়ে ফেরেশতারা বেরিয়ে যায়। তো যারা ফজরের নামাজ পড়ে না, রুজি পায় বটে, আল্লাহ যেহেতু আহকামুল হাকিমিন, রুজি কেড়ে নেয় না,
রুজি দেয় সেটা ইজ্জতের নয়, সে রুজিটা বেইজ্জতির হয়ে যায়। আর ফজরের নামাজ পড়লে ইজ্জতের রুজি আল্লাহ আপনার নসিবে দান করে। জোরে হবে না সুবহানাল্লাহ? জনেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, 50 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা নবীকে দিলেন। নবী আমার এই নামাজ নিয়ে চিনি চলে আসলেন। এমন করে পথিমধ্যে আল্লাহর প্রিয় নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। মুসা নবী বললেন, ও আখিরি জামানার নবী, আল্লাহ তাআলার দরবারে গেলেন, আল্লাহ আপনাকে তোহফা হাদিয়া হিসাবে কি দিয়েছেন? ও নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আমার উম্মতদের আমার উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। জোরে বলেন। বুঝতে পারছি আপনারা সুবহানাল্লাহ বলছেন না। তার মানে 50 ওয়াক্তের নামাজ যদি আর সব থাকতো তাহলে মসজিদ থেকে বার হওয়ার সময় পাওয়া যেত, সারাক্ষণ বসে থাকতে হতো। আর 50 ওয়াক্তের নামাজ এই একেবারে এই 24 ঘন্টায় মানে দুবার করে আজান হতো না, 25 দোকানি 50, দেখা যেত যে কোন ঘন্টায় 3 বার আজান হতো। মানে একেবারে সবে নামাজ পড়ে উঠেছেন, আধ ঘন্টা পরে আবার আজান। আচ্ছা, এরকম যদি হতো তো কোন ইমাম সাহেবও খুঁজে পাওয়া যেত না, মুয়াজ্জিনও পাওয়া যেত না। আর মুয়াজ্জিন সারাদিনে 50 বার আজান দিলে তার আর আপনার তার কি আর গলা থাকবে? তার গলা ভেঙে যাবে। ভাই আমার, মানুষ আর ঘুমাতে পারবে না। সব সময় আজান আর আজান হবে। আল্লাহ পাক আমাদের বড় ভালোবাসে, মহাব্বত করে। এটা তো সব তাকদীরের ব্যাপার। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উপরে কত ওয়াক্তের নামাজ এসেছে আল্লাহ দিয়েছেন? বলেন 50 ওয়াক্তের। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, ও আখিরি জামানার নবী, এত নামাজ নিয়ে আপনি যাবেন না। এত নামাজ নিয়ে গেলে আপনার উম্মতেরা নামাজ আদায় করবে না। আল্লাহ পাকের দরবারে ফিরে যান আর কিছুটা নামাজ কমিয়ে আনুন। আল্লাহর নবী মুসা নবীর কথা শুনে আল্লাহ তাআলার দরবারে আবারও গেলেন। ওখানে যাওয়ার পরে দাবি করলেন, ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলার নবী দোয়া কবুল করে নিয়ে 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। থাকলো 45 ওয়াক্তের। নবী মুসার সঙ্গে আবার দেখা হলো। বলল, না না না, এত নামাজ নিয়ে যাবেন না, এত নামাজ আপনার উম্মতেরা আদায় করবে না। আল্লাহর নবী আবার ফিরে গেলেন, আবার 5 ওয়াক্তের কমে গেল। মুসা নবী আবার বললেন, না না না, এত 40 ওয়াক্তের নামাজ নিয়ে আপনি যাবেন না। আমি আপনার আগে কওমে বনে ইসরাইলের উপরে গিয়েছিলাম, এরা নামাজ কালাম আদায় করতো না, আপনার উম্মতেরাও করবে না। ও আখিরি জামানার নবী, আপনি নামাজ খানিকটা কমিয়ে আনুন। মুসা নবী বারবার আল্লাহর নবীকে বললেন। নবী আমার টোটাল 9 বার ফিরে গিয়েছিলেন। আর 5 9 45 ওয়াক্তের নামাজ কমে গিয়ে 5 ওয়াক্তে যখন থাকলো, মুসা নবী আমাদের নবীকে আবার বললেন, আবার যান, আবারও খানিকটা নামাজ কমিয়ে আনুন। আল্লাহর নবী বললেন, ও মুসা কালিমুল্লাহ, না না না, আল্লাহ তাআলার কাছে যেতে আমার বড় লজ্জা বোধ হয়। আমি আমার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নিয়ে যেতে চাই। জোরে হবে না? মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আবারও যান, কমিয়ে আনুন। ভাই, যদি মুসা নবী আরেকবার যেতেন তো হয়তো আরো 2 কমে যেত। কথা ঠিক কি না? তখন থাকতো 3। ভাই আমার, সেরকম যদি হতো তখন তারপরেও দেখা যেত মানুষ নামাজ পড়তো না। কথা ঠিক কি না? তো আল্লাহ পাক এই ফজরের সময় আমাদেরকে ওঠান। কেন ওঠান? ফজরের সময় এই বাতাসে অক্সিজেন বেশি পরিমাণে থাকে। মুসলমান ভাইরা আমার, ফজরের বাতাসে হাওয়ায় মুনাফিকের নিঃশ্বাস থাকে না। কারণ ফজর আর আসরের নামাজ, ফজর আর এশার নামাজ মুনাফিকের কাছে বড় ভারী নামাজ বলে মনে হয়। ও মুসলমান ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ফজরের নামাজের সময় উঠে আপনি যদি লম্বা করে শ্বাস নেন, লম্বা করে শ্বাস নেন, আল্লাহ আপনার হার্টের রোগ ভালো করে দেবেন। জোরে হবে না?
কারণ দিনের বেলায় সূর্যের কিরণ থাকে, এই বাতাসে অক্সিজেনের মাত্রা কম থাকে, আর রাতের বেলা সারা রাত সূর্য যখন ডুবে থাকে অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে, বাতাসে অক্সিজেনের পাওয়ার বেশি থাকে, তখন শ্বাস নিলে ঘন ঘন আল্লাহ আপনাদের হার্টকে ভালো রাখবে। আর আপনি যদি জবানে একবার আল্লাহ আল্লাহ বলেন তো হার্টের রোগগুলিকে আল্লাহ সারিয়ে দেবেন, কারণ হার্টটা বানিয়েছে আল্লাহ, আল্লাহ নামের লেখা যেভাবে লেখা হয় হার্টটাকেও আল্লাহ ওই রকম আকৃতির বানিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবীজি আমার এমন করে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তানার দেখা হয়ে গেল। 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবী চলে আসলেন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, আমি কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তের করে দিলাম। ও আমার হাবিব নবী শুনুন শুনুন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে আমি আল্লাহ তাদের নামায় আমালে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করে দেব। কত বড় অফার, অনেক বড় অফার না? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, মানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। তারপরে আমরা এই অফারটাকে ধরি না, অফারটাকে আমরা গ্রহণ করি না। কিন্তু যদি টোটো নিয়ে এয়ারটেল কোম্পানি সিম বিক্রি করতে আসে যে আপনার পুরনো সিম পোর্ট করে একটু পাল্টে নেবেন, কোম্পানি চেঞ্জ করবেন, আধার কার্ড নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, আপনার সঙ্গে সঙ্গে সিম চালু হয়ে যাবে, আমরা আধার কার্ড ফটো নিয়ে তাড়াতাড়ি হাজির হই অফার ধরার জন্য। অথচ আল্লাহ এত বড় অফার দিল, সেই অফারটাকে আমরা গ্রহণ করি না। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আপনি যদি ফজরের নামাজ আদায় করেন আমার আল্লাহ আপনার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবেন। জোহরের নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদের রুজি রোজগারে বরকত দেবেন। আসরের নামাজ আদায় করলে আল্লাহ আমাদের শরীরের সক্ষমতা দান করে দেবেন। মাগরিবের নামাজ আদায় করলে আল্লাহ আমাদের সন্তানাদি দিগকে আমাদের আনুগত্য বানিয়ে দেবে। এশার নামাজ আদায় করলে আমার আল্লাহ সারা রাতের ঘুমটা নফল ইবাদতে সওয়াব দান করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওয়াদা করুন নামাজ ছাড়ব না। আপনাদের গ্রামে মাশাআল্লাহ অনেক ইমাম ঘন ঘন চেঞ্জ হয়েছে, তাই না? আমি যখন প্রথম এসেছি একজন বয়স্ক মুরব্বী ইমাম ছিল, এই মাদ্রাসা ঈদগার ওখানে একটা ঘর ফ্যামিলি নিয়ে মনে থাকতো হুজুর, তাই না? বয়স্ক মুরব্বী হুজুর, এক ভালো মানুষ ছিল। যাই হোক, উনি সসম্মানে আপনাদের এখান থেকে বিদায় নিয়েছে। তারপরে আরো একজন ইমাম সাহেব এসেছিল, তার সঙ্গে দেখা হলো, তো মাশাআল্লাহ সব দিকে ভালো, মেজাজটা একটু হাই, তো আপনাদের পছন্দ হলো না, তিনিও আর থাকলেন না, তিনি বিদায় নিলেন। তারপরে মাশাআল্লাহ আরো একজন ইমাম সাহেব এসেছিলেন, তাই না? তো ইমাম সাহেব বলছিলেন যে হুজুর মাশাআল্লাহ এই গ্রামে আমি বিয়ে করেছি কি করেনি? আমি সেদিন ভেবেছিলাম যে তাহলে মুশকিল হয়ে গেল। তো যাই হোক, তো তিনিও মাশাআল্লাহ আপনাদের কাছ থেকে ভালো মানুষ, হ্যাঁ, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর নকলে সুন্দর ওয়াজ করতে পারে, খুব ভালো, আমার সঙ্গে যোগাযোগ আছে, কথাবার্তা হয়, ভালো ছেলে। তো যাই হোক, সেটিং হয়নি যে কোনো কারণে, তিনি বিদায় নিয়েছেন। তারপরে আবার এবছর এসে দেখছি আরেকজন নতুন ইমাম মাশাআল্লাহ এসেছে, তার সঙ্গে কথা হলো, নরম মানুষ দেখে মনে হলো, ভালো মানুষটা। আমার আগের যে বক্তা ছিলেন উনি বলছিলেন যে সত্যি ইমাম সাহেবের কেরাত খুব সুন্দর, শ্রুতি মধুর, শুনতে ভালো লাগে, তাই না? ভালো কি ভালো না? ইমাম সাহেবের লেকচার, বক্তব্য, তানার গলা আর দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো, অসুবিধা নেই, তাই না? সব দিক দিয়ে ইমাম ঠিকই আছে, এবং খুব দূরেরও নয়, এ তো জালালপুর মনে হয়, কি জায়গার নাম বলছিল, ফতেখানি, শেরপুর, ওখানে বাড়ি। তো সুন্দর ইমাম, আর আপনাদের মসজিদও মাশাআল্লাহ সুন্দর মসজিদ, তাই না? খুব সুন্দর মসজিদ। এত বড় মসজিদ অন্য গ্রামে নেই, আছে এত বড় বিরাট মসজিদ না, এত বিরাট ছাদ উঁচু, সুন্দর, একেবারে চকচকে, খুব গ্রানাইট পালিশ করা, পাথর লাগানো। মসজিদের দুই সাইডে দুটো বারান্দা,
হ্যাঁ, তারপরে সুন্দর মেম্বার। এখানে তো আমি গত বারে এসে জুমা পড়িয়েছিলাম, তো সত্যি জুমায় খুতবা দিতে গিয়ে মনটা আনন্দে ভরে গেল যে এত বিরাট মুসল্লি আপনাদের গ্রামে। তবে মুসল্লি যা হয় সব জুমার দিন, মানে এরা হলো সাপ্তাহিক মুসল্লি, একবার করে মসজিদের সঙ্গে দেখা করতে যায়, আর বাদ বাকি আর 5 ওয়াক্তে তারা দেখা করতে যায় না। এরকম আছে না নাই? আমি সবাইকে বলবো, এত বড় মসজিদ আর সুন্দর ইমাম, কোন দিকে খামতি নেই। আর আপনাদের পাহাড়পুর গ্রাম একেবারে সোনার গ্রাম, কথা ঠিক কিনা? এই গ্রামের আপনাদের মিল মহব্বত, একতা, ভালোবাসা, এই মহব্বতের সঙ্গে আপনারা বসবাস করেন। তবে কিছু মানুষ আছে যারা এই গ্রাম যাতে ভেঙে যায়, মিল মহব্বত যাতে নষ্ট হয়, এরকম চেষ্টা করে। তাদের ফাঁদে পা দেবেন না, একতার সঙ্গে মিলেমিশে গ্রামের সবাই বসবাস করবেন। আপনাদের গ্রামের একটা নিয়ম নীতি আছে না নাই? শুনছিলাম বলছে কেউ মদ খেয়ে মাতলামি করলে তার একটা জরিমানা আছে না নাই? তো মাশাআল্লাহ সব দিকেই ঠিক আছে। আর সর্দার সাহেব সেও মাশাআল্লাহ যথেষ্ট ভালো। তো আল্লাহ এই গ্রামকে হেফাজত করুক। এবং সব থেকে বড় কথা হলো, পাহাড়পুর গ্রাম মানে ফুরফুরা শরীফের সিলসিলার একেবারে মহব্বতের গ্রাম। ফুরফুরা শরীফের হুজুরদের আসা যাওয়া এই গ্রামে পীর আল্লামা ওমর সিদ্দিক আল কোরাইশি হুজুর, তানার অনেক মহব্বত এই গ্রামের সঙ্গে। হ্যাঁ, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আপনাদের গ্রামে আসেন, অন্যান্য আলেম ওলামার আসে। সুতরাং এটা একটা আপনাদের জন্য বিরাট বড় পাওনা যে আপনাদের গ্রামের একটা সুনাম সুখ্যাতি আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে আপনাদের নিজেদের গ্রামের জন্য একটু জোরসে বলুন না সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, নবী আমার এমন করে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে একটুখানি জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখাবো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহর নবীকে এ সময় জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের নিকটবর্তী নিয়ে গেলেন। আল্লাহর নবী দেখতে পেলেন কয়েকজন মহিলা যাদের মাথায় সাপগুলি দংশন করে। এই বিরাট সাপের দংশনে তারা বিরাট জোরে চিৎকার দেয়। আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল, মান হাউলাই, ও জিবরাইলেরা কারা, এদের এমন অবস্থা কেন? এ সময় আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনের ওই সমস্ত নারী যারা মাথা চুলটা পর পুরুষদের দেখিয়ে দেখিয়ে বেড়াতো। আমার আল্লাহ তাদের জাহান্নামে এমন আযাব দেয়। এরপরে আমার নবী আরেকটু আগিয়ে গেলেন, দেখতে পেলেন কয়েকজন মানুষের মাথার উপরে বিরাট জমিনকে চাপিয়ে দেওয়া হয়েছে। জমিনটা তারা ফেলতে পারছে না, আর উঁচু করে টানতেও পারছে না। বিরাট চিৎকার দিয়ে আওয়াজ দেয়, তাদের কোমর আর হাঁটুগুলি সোজা হয়ে গিয়েছে, এরা বসার মতো কোনো পজিশন পায় না। আল্লাহর নবী বলেন, আখি জিবরাইল, মান হাউলাই, জিবরাইল এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, হুজুর এরা হলো ওই সমস্ত লোক যারা অন্যের জমি জায়গা নিজেদের নামে দখল করে নিত। এরকম আছে না নাই? যে দেখা গেল কাঁচা মারা, বোঝেন, কাঁচা মেরে লুঙ্গি তুলে খানিকটা উঁচু করে এক কোদাল মারলো জমিতে, দেখা গেল 10 ইঞ্চি আল আমার জমির দিকে চলে আসলো। আছে না নাই? হ্যাঁ, পুকুর চাষ করার সময় দেখা গেল পুকুর ভেঙে যখন নিজের দিকে চলে এসেছে, আর অন্যজনকে বললে যে না এটা আমারই জায়গা, এটা তোমার নয়। মুসলমান ভাইরা আমার, নিজের ঘর তৈরি করার সময় দেখা গেল অন্যজনের জায়গার উপরে ঘর বানিয়ে দিয়েছে এবং পরে দাবি করে বললো এটা আমারই জায়গা। এরকম আছে না নাই? অনেকে লুকিয়ে লুকিয়ে জমি জায়গা রেকর্ড করে নিয়েছে। পৃথিবীতে অনেক মানুষ আছে। আল্লাহ পাক হেফাজত করুক আমাদের। কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে এমন ভয়াবহ আযাব তাদের দেয়া হবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর নবী আরেকটু আগিয়ে গেলেন, দেখতে পেলেন একজন লোক, কয়েকজন মানুষ, তাদের বিরাট বড় বড় ভুঁড়ি, আপনার পেটটা বিরাট বড় বড়, তাদের মাথার শরীরের থেকে পেটটা বিশাল বড়, প্রচন্ড প্রকাণ্ড, এত বিরাট বড় পেটের ভিতরে সাপ পিছুগুলি দংশন করে, আর বিরাট জোরে তারা চিৎকার দেয়। এরা ঘুমাতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না।
বড় কষ্ট হয়। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বললেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, হুজুর এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খেত, সুদে টাকা ধার দিত, সুদ খেত, এদেরকে আল্লাহ এমন আযাব দেয়। এরপরে আমার নবী খানিকটা এগিয়ে গেলেন, দেখতে পেলেন প্রচন্ড গরম উত্তপ্ত আঙ্গার তাদের মুখের ভিতরে দেওয়া হয়, পেটের ভিতরে না থেকে পেট দিয়ে বেরিয়ে যায়, বিরাট কষ্ট তাদের হয়। আল্লাহর নবী বলেন, জিবরাইল মান হাউলাই এরা কারা? হুজুর এরা হলো ওই সমস্ত লোক যারা এতিমের সম্পদ নিজেরা ভক্ষণ করে নিত। আল্লাহর নবী দেখলেন কয়েকজন মহিলা ভালো গোশত থাকার পরেও এরা দুর্গন্ধ গোশতগুলি এমন করে তারা ভক্ষণ করছে। আল্লাহর নবী বললেন, জিবরাইল এদের সামনে ভালো গোশত থাকতে এরা দুর্গন্ধময় এমন গোশতগুলি তারা কেন খাচ্ছে? এ সময় আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, হুজুর এরা ওই সমস্ত নারী বা পুরুষ যারা নিজের স্ত্রী ছাড়া অন্য জায়গায় তারা প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত রেখেছিল, এ কারণে আল্লাহ তাদের এমন পচা দুর্গন্ধময় গোশত খাওয়ায়। এটা পেটে থাকে না, পেট দিয়ে বেরিয়ে চলে যায়। আজকের যুগে আছে না নাই? হ্যাঁ, ফোন হয়ে দেখা গেল স্ত্রী প্রেম করছে অন্য এক পুরুষের সঙ্গে, আর স্বামীও প্রেম করছে আর একজন মহিলার সঙ্গে। ব্যাস বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই, ভালোবাসা নেই, মহাব্বত নাই, দুজনের ভিতরেই হাই টেম্পার, সবসময় ঝগড়া ঝামেলা মারপিট লেগেই আছে। এরকম আছে না নাই? পাহাড়পুরের জওয়ান যুবক এরা ভালো, এরা জীবন এরকম করে না। অন্য অন্য এলাকায় আছে, সেখানকার কথা বলছি। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী ওখান থেকে তানাকে নিয়ে যাওয়া হলো আল্লাহ তাআলা দয়ার জান্নাত পরিদর্শন করার জন্য। আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে 7টা, আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল করার, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুল আদান, কোন জান্নাতের নাম জান্নাতুল মেওয়া, কোন জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম, কোন জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসকে আমার আল্লাহ সব থেকে হাই ক্যাটাগরি জান্নাত বানিয়েছেন। ও সোনামানিকেরা, নবীজি আমার, নবীজি আমার এই জান্নাতের সুন্দর নিয়ামত দেখলেন, আল্লাহর নবীর মনটা ভরে গেল। আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত দিগকে জান্নাতের এই নিয়ামতগুলি আল্লাহ আপনি দান করুন। ও সোনামানিকেরা, নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি এ জান্নাতের নিয়ামতগুলি দেখতেছিলেন। হঠাৎ জান্নাতুল ফিরদাউসের ভিতরে, আল্লাহর দয়ার জান্নাতুল ফিরদাউসের ভিতরে দুইটা সুন্দর রাজপ্রাসাদ দেখা গেল। এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বিল্ডিং আল্লাহ নবী এর আগে দেখেন নাই। এ সময় আমার নবী বলেন, জিবরাইল এই লাল রঙের এত দামি বিল্ডিং আল্লাহ পাক তার কোন বান্দার জন্য বানিয়েছেন? আর একটা নীল রঙের বিল্ডিং আল্লাহ পাক তার কোন বান্দার জন্য বানিয়েছেন? এ সময় জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এই লাল এবং নীল রঙের ঘরের ব্যাপার আমি আপনাকে কোনো মতেই বলবো না। নবীজি বললেন, কেন বলবে না জিবরাইল? হুজুর এটা বললে আপনি মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। নবীজি আমার বললেন, জিবরাইল না না না, আমাকে শুনিয়ে দাও, আমার শুনতে বড় ইচ্ছা হয়। জিবরাইল আলাইহিস সালাম বারবার বলার পর নবীজি বললেন, জিবরাইল আমায় শুনিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে লাল রঙের ঘর, এ ঘরটা অন্য কারো নয়, আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাত
ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আল্লাহ যে সন্তান দেবেন হোসাইন যার নাম হবে। আপনি জান্নাতে এমন করে গাছের পাতায় দেখেছেন, আপনার সিদরাতুল মুনতাহায় এই পাতায় দেখেছেন, ওই ইমাম হোসাইনকে আপনার একদল উম্মতেরা গদিন লোভে টাকার লোভে তারাকে শহীদ করে দেবে, তার গর্দানে ছুরি চালিয়ে দেবে। আহারে গোটা বডিটা সেদিন দুশমনদের তরবারির আঘাতে তীরের আঘাতে রক্তে লাল হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ আপনার আদরের নাতি ইমাম হোসাইনের জন্য এই লাল রঙের ঘর বানিয়ে রেখে দিয়েছেন। আর নীল রঙের ঘর হলো আপনার আদরের নাতি ইমাম হাসান। আপনার উম্মতের একদল উম্মতেরা গদির লোভে সাম্রাজ্যের লোভে টাকার লোভে ইমাম হাসানের বিষপান তারা করিয়ে দেবে। এই বিষের কারণে বিষের যন্ত্রণায় তার গোটা বডিটা নীল রং ধারণ করবে। আমার আল্লাহ কারণে আপনার আদরের নাতি ইমাম হাসানের জন্য জান্নাতের ভিতরে নীল রঙের ঘর বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে তার মনটা ভরাক্রান্ত হয়ে গেল। আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ফেরেশতা জিবরাইল বলেন, নবীজি এই কারণে আমি চেয়েছিলাম আমি আপনায় বলবো না, আপনি যখন বারবার আপনি আমায় জিজ্ঞাসা করলেন, আপনাকে না বলাটাও তো বেয়াদবি, এজন্য আমি বলে ফেলেছি, আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমার আদরের নাতির সঙ্গে আমার উম্মতেরা কেমন করে এমন আচরণ করবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর নামে তারা মুসলমান হবে, ওদের অন্তরে নবী এবং আওলাদের রাসূলের মহব্বত ওদের ভিতরে থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে, দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান ও হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে। দয়ার নবী করল দোয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে সপ্তম আসমান, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান অতিক্রম করিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে এমন করে বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজের ইমামতি করুন, আর আপনার পিছনে যত নবী আলাইহিস সালাম গণেরা আছেন সবাই আপনার পিছনে তারা মুসল্লি হয়ে নামাজ আদায় করবে। আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করলেন, আর ফেরেশতারা সব নবী আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরা আল্লাহর নবীর পিছনে তারা ইক্তেদা করলেন। এ থেকে প্রমাণ হয় আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল একসাথে আসিলেন মসজিদে আকসাতে, সকল নবী রাসূল একসাথে আসিলেন মসজিদে আকসাতে। সকল নবীর ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহর নবীর পিছনে সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে মারহাবা মারহাবা বলে ওয়েলকাম স্বাগতম জানালো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখান থেকে আমি আপনাকে পৌঁছে দেব আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহর মাতাফে, যে জায়গাতে আপনি ঘুমিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে এমন করে কাবা বাইতুল্লাহ চাতালে যেখানে আমার নবী শায়িত ছিলেন ওই জায়গাতে যখন পৌঁছে দিলেন, ওখানে যাওয়ার পরে আমার নবী দেখতে পেলেন যে পানি দিয়ে ওযু বানিয়েছিলেন, ওযুর পানিটা তখনও পর্যন্ত জমিনে গড়িয়ে যাচ্ছে। জোরে হবে না? তার মানে প্রমাণ হলো ওযু করার পর পানিটাকে আল্লাহ দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্য চাঁদের ঘোরার গতি, জোয়ার ভাটার গতি সব স্টপ। আল্লাহ নবী এত কিছু ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম দেখে সিদরাতুল মুনতাহা, লাওহে মাহফুজ, কুরসি, কালাম দেখে তিনি যখন ফিরে আসলেন মক্কাতুল মুকাররমায়, আবার সবকিছু নতুন